আজ 27 এপ্রিল 2025 রবিবার বিকাল 4:30টায় আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই 25 টাকার নাস্তা করা হয়েছে। সেটা 2টা পরোটা এবং 5 টাকার ডাউল আর ভাজি। এরপরে ক্ষুধা লেগে গেল, তে তখন চিন্তা হলো যে বাজার টাজার করে নিয়ে আসা দরকার, কিছু রান্না বান্না করে বাসায় খাওয়া দাওয়া করা দরকার, কারণ দোকান থেকে কিনে খায় সবসময় পোষায় না। সেক্ষেত্রে বাজারে গেলাম যখন সকাল 10টার দিকে, তখন একটা মাছ, 3টা টমেটো, কিছু পেঁয়াজ, মরিচ, আলু, ঢেঁড়স, লেবু, চাউল, তেল এবং লবণ এই সব মিলাই কিনে নিয়ে আসলাম। কিনতে 120 টাকা খরচ হয়ে গেল। সব মিলাই খাওয়ার পিছনেই আজকে 150 টাকা গেল সকাল থেকে, কিন্তু একটি টাকাও কোনো ইনকাম নাই। তো সেটারই একটা ভিডিও চিত্র আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। তে এই যে বাজারটা করে নিয়ে আসছি, এই বাজারটা করে নিয়ে আসার পরে বাসায় যখন নিয়ে আসলাম, তারপরে এগুলা রান্না করার জন্য করলাম। প্রসেস এরকম হয়েছে: তরকারি কাটলাম, কাটার পরে পেঁয়াজ, মরিচ, লেবু, এই পাশে লবণ, এই পাশে মাছটা কেটে ফেলছি। তারপরে যখন খাবার তৈরি হয়ে গেল, তখন প্রথমে ভাত রান্না করলাম, তারপরে মাছটা সুন্দর করে কেটে কুটে পরে মাছটা চাপাই দিলাম, রান্না হয়ে গেল। এত কিছু সুন্দর করে রান্না করলাম। তো রান্নাবান্না করার আগে আমি আমার আব্বাকে বললাম যে, আব্বা তুমি আমার সঙ্গে খাবা কি না? তে আব্বু দূর করে সরাই দিল, সে আমার সঙ্গে খাবেই না, এরকম একটা মানে মূল বিষয়টা হলো সে আমার সঙ্গে খাবে না। আমি বললাম যে তুমি যদি খাও ঠিক আছে, আমি তোমাকে তাহলে একটু খাবার টাবার দিতে পারি। তো সে হলো দূর করে তাড়াই দিল, সে খাবে না আমার সঙ্গে। তাই আমি বললাম যে দেখো, যেই দায়িত্বটা তোমার পালন করা উচিত প্রতিদিন নিয়মিত, আমাকে বলা উচিত যে খাওয়া দাওয়া করেছিস কি করিস নাই, কি করতেছিস না করতেছিস, তা কিন্তু তুমি করো না। সেই দায়িত্বটা উল্টা কিন্তু আমি পালন করলাম। আমি অন্তত তোমাকে এসে জিজ্ঞেস করলাম যে তুমি খাওয়া দাওয়া করবা কি না, তুমি আমার সঙ্গে খাওয়া দাওয়া করার চেষ্টা করতেছো না। তো এইসব দুঃখ দুর্দশা নিয়ে আমি কথাবার্তা বললাম। সেটা স্পেনের আত্মীয় স্বজন যারা আছেন তারা বিষয়টা চিন্তা করবেন হয়তো। তানভীর ইসলাম works as a journalist for the Daily Shearbis, district correspondent, Pabna.